খুশির খবর দেওয়ার জন্য তোমাদেরকে না জানিয়ে তোমাদের বাসায় চলে আসছি। জানিস আপু, ভাইয়া ম্যাজিস্ট্রেট হয়েছে আর আমরা এই খুশির সংবাদটা দেওয়ার জন্যই আসছিলাম, কিন্তু দুলা ভাই কোনো কথা শোনার আগে আমাদেরকে অপমান করলো, যা নয় তাই বললো, আমাদের কথাটা একবার শোনার চেষ্টাও করলো না। বোন, কি বলিস ভাই? তুই ম্যাজিস্ট্রেট হয়েছিস? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমার স্বপ্ন পূরণ হয়েছে, আমাদের সবার স্বপ্ন পূরণ হয়েছে। তুই জানিস না ভাই, কত বড় একটা খুশির সংবাদ তুই আমাকে দিলি। আমি খুব গর্বিত তোর মধ্যে একটা ভাই পেয়েছি। আজকে তুমি সার্থক, তোমার ভাই পড়াশোনা করে ম্যাজিস্ট্রেট হয়েছে। চুপ করো তুমি, তোমার কাছ থেকে আমি কোনো কথা শুনতে চাইনি। হ্যাঁ, সত্যি বলেছো, আমি সার্থক। আমার ভাই ম্যাজিস্ট্রেট হয়েছে, আমার ভাইকে মানুষের মতো মানুষ করেছি, আমার টাকা পয়সা বৃথা যায়নি আমার ভাইয়ের পিছনে। ও, তুমি তো একটু আগে নিজেই বললে আমি নাকি হাজার হাজার টাকা খরচ করে আমার ভাইয়ের লেখাপড়ার পিছনে, কিন্তু আমার ভাই কখনো একটা ভালো খবর দিতে পারে না, একটা চাকরি পায় না। আজ দেখো, তোমার ওই কথাগুলো মিথ্যে প্রমাণ হলো। আমার ভাই ম্যাজিস্ট্রেট হয়েছে, আমার ভাইকে এখন সবাই চিনবে, আমাকে সবাই বলবে ওই দেখ ম্যাজিস্ট্রেটের বোন। এই, তোর মতো অমানুষকে কি বলবো? তুই তো আসলে মানুষই না, তোর সাথে কথা বলতেও না আমার ঘৃণা লাগছে। এই, তোমার বাসা থেকে বের হ, বের হ বলছি। দেখো, আমার ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারি নাই। আমি এইভাবে আসলে তুমি ইনকাম করো টাকা পয়সা খেয়ে, আমি বুঝতেই পারি না কি থেকে কি করে ফেলছি। তুমি আমাকে মাফ করে দাও, ওদের সামনে এইভাবে আর আমাকে আমাকে লজ্জা দিও না। হ্যাঁ আপু, মানুষ মাত্রই তো ভুল। দুলাভাই যেহেতু তার ভুল বুঝতে পেরেছে, তুমি দুলাভাইকে মাফ করে দাও। আমরা ওনার কথা কিছু মনে করিনি।